দেশব্যাপী গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর মালিবাগ এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এ সময় যুবদলের নেতারা অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। তারা মনে করেছিল এই সকল হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভবিষ্যতে তারা চিরকালের জন্য বাংলাদেশের ক্ষমতাকে পাকাপোক্ত করে ফেলবে, বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড় করে দিয়েছিল রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে। সভা থেকে আমরা যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের জন্য আমরা শেখ হাসিনার ফাঁসি কামনা করছি। দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পিলখানা, হেফাজতের সমাবেশ, ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সময়ে মানুষ হত্যার দায়ে বিচারের দাবি জানান নেতারা। সেনা অফিসারদের এই আওয়ামী সরকার হত্যা করেছে বিডিআর পিলখানায়, সাংবাদিক সাগর রুনিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, হেফাজতের শাপলা চত্বরে অসংখ্য আলেমকে হত্যা করেছে। প্রত্যেকটি হত্যার বিচার আমরা দাবি করছি। যেই সমস্ত আওয়ামী মন্ত্রী এবং প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি চাই। এদিকে 2022 ও 24 সালের জুলাইয়ে বিএনপির পল্টন কার্যালয়ে লুটপাট, ডাকাতি, অস্ত্র উদ্ধারের নাটক সহ বিএনপি নেতাকর্মীদের হয়রানি, নির্যাতন, হামলা মামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পল্টন থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান। রিজভী আহমেদের রুমের কক্ষে রাখে 3টি অবৈধ অস্ত্র, গোলাবারুদ সহ, এবং আমাদের যে 3য় তলায় আপনার অবৈধভাবে শতাধিক বোম রাখে। এইগুলা রেখে তারা পরে যায় নাটক সাজিয়ে পরে আবার পুনরায় প্রবেশ করে কারেন্ট অফ করে দিয়ে প্রবেশ করে ওইগুলো নিয়ে চলে যায়। এই সংক্রান্ত বিষয়ে তারা যে অবৈধভাবে অস্ত্র মজুদ রাখলো, অবৈধভাবে অস্ত্র বহন করলো, অবৈধভাবে বিস্ফোরক ঘটালো, আমাদের সামনে নিজেরাই বোম বিস্ফোরণ ঘটায়, ককটেল বিস্ফোরণ ঘটায়, জিনিসপাতি চুরি করে নিয়ে তারা যে গেল, সে বিষয়ে একটা আমরা মামলা করার জন্য এসেছি। আর ওই ডাকাতি করে নিয়ে গেছিল 22 সালে, তার একটা 2টা মামলার এফআইআর নিয়ে এসেছি। আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ জুড়ে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ নিয়ে বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দলটি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।